This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন। দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমি একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে বিশ্বাস করি যে এটা সবচেয়ে জরুরি আলোচনার বিষয়। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের বাম এবং অন্য দলগুলি এই বিষয় নিয়ে আলোচনা করছে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় আলোচনাটি তুলেছেন। আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাইছি? আমি বলতে চাইছি এই যে বাংলাদেশি বলে দেগে দিয়ে বাঙালিদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়টি নিয়ে। কেন এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমি অন্তত, আমার 52 বছর বয়স, আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি অন্তত শুনিনি পৃথিবীতে কোনো রাষ্ট্র এই রকম করতে পারে। কি রকম করতে পারে? যাদেরকে এগেন আই রিপিট, যাদেরকে তুমি নিজেদের নাগরিক নয় বলে ঘাড় ধাক্কা দিয়ে, আই রিপিট, ঘাড় ধাক্কা দিয়ে, পুশব্যাকের বাংলা ঘাড় ধাক্কাই হয়, যাদের তুমি ঘাড় ধাক্কা দিয়ে অন্য দেশে, এখানে বাংলাদেশে পাঠিয়ে দিলে, তাদেরকেই আবার 3 দিনের মধ্যে নিজেদের নাগরিক বলে স্বীকার করে নিয়ে নিজেদের দেশে ফিরিয়ে নিলে। এর চাইতে লজ্জা, এর চাইতে আত্মগ্লানির আর কি বিষয় হতে পারে? তাহলে আমাদের কি ধরে নিতে হবে না রাষ্ট্র হিসেবে ভারত এবং ভারতবর্ষের মহাবিখ্যাত চাণক্য অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক করে উঠতে পারছেন না কে ভারতবর্ষের নাগরিক? দেখুন, এরপরে যখন সত্যি সত্যি কোনো অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হবে, তখন তো বাংলাদেশ প্রশ্ন তুলবে, তুমি নিশ্চিত তো ভাই যে এরা তোমার নাগরিক না তোমার নাগরিক নয়? কারণ তুমি রাষ্ট্র হিসেবে ভারত, এই বিজেপি সরকার, এই বিএসএফ, এই নরেন্দ্র মোদীর সরকার, এই অমিত শাহর বিএসএফ, তুমি ভুল করে যে ভুলের জন্য তুমি নিজে কান মুলে আবার 3 জনকে ফেরত এনেছো, তার মানে তোমার ভুল হয়েছিল। এরপর যখন যাকে এই বিএসএফ, এই অমিত শাহর বিএসএফ এবং এই নরেন্দ্র মোদীর সরকার পুশ করবে, অন্য দেশে ফেরত পাঠানোর চেষ্টা করবে, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, সে তো প্রশ্ন করবে যে তুমি নিশ্চিত তো? কারণ এর আগে তো তুমি ওদেরকে নিজের নাগরিক নয় বলে এরকম 3 জনকে আমার দেশে পাঠিয়ে দিয়েছিলে, তারপর আবার ফ্ল্যাগ মিটিং করে তাদের ফেরত নিয়ে নিয়েছে। কোন রাষ্ট্র, কোন সরকার এই ধরনের ভুল করতে পারে যে নিজের যাকে নাগরিক বলে আমি মনে করছি না, তাকে আবার 3 দিন বাদে নিজের নাগরিক বলে ফিরিয়ে আনছি? তার মানে আমার 3 দিন আগের সিদ্ধান্তটা ভুল ছিল। নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ এর জন্য ক্ষমা চেয়েছেন। তাদের তো জোর হাতে পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, ওই 3 জনের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি বা অমিত শাহ সেটা করেনি। কেন করেনি সেটা আমি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বলেছে যে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, এবং এটা দেখে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, এর আগে দেখেছি আমরা রাজস্থানে এই ঘটনা ঘটতে, এর আগে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় এই ঘটনা ঘটতে। উড়িষ্যায় সদ্য বিজেডিকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, সেই জন্য সেখানে এই ধরনের উপদ্রব হতে পেরেছে। এগেন আই রিপিট, আপনি একজনকে
যে শাস্তি দিচ্ছেন সেই শাস্তিটা সম্পর্কে আপনি নিশ্চিত নন, আপনি তার পরিচয় জানেন না, আপনি তার আধার কার্ড, তার ভোটার্স আইডেন্টিটি কার্ড, তার পাসপোর্ট কিচ্ছু পরীক্ষা না করে দেগে দিচ্ছেন ও বাংলাদেশি বলে, শুধুমাত্র বাংলায় সে কথা বলে। আর এই কৈলাস বিজয়বর্গী থেকে পরেশ রাওয়াল, বিজেপির বিভিন্ন নেতা তথাকথিত অভিনেতারা যে ন্যারেটিভটা সেট করেছেন যে চিড়ে খেলে ও বাংলাদেশি মুসলমান, মাছ খেলে ও বাংলাদেশি, মূর্খ মূর্খ পরেশ পাল আর পরেশ রাওয়াল, আমি দুঃখিত এটা কথাটা, পরেশ রাওয়ালকে মূর্খই বলছি। তিনি জানেন না মাছের সঙ্গে ইসলাম বা খ্রিস্টানদের কোনো সম্পর্কই নেই। 1600 বছর আগে থেকে বাঙালি মাছ খায়, বাঙালির প্রতিটা মঙ্গল কাব্যে মাছের কথা আছে। সেই বাঙালিকে শুধুমাত্র মাছ খাওয়ার জন্য বাংলাদেশি বলে দেগে দিচ্ছে কারা? এই বিজেপি। এবং সেই বিজেপি এতটা বড় অন্যায় করছে যে সে তিনজনকে আবার ফেরত নিতে হয়েছে। পৃথিবীতে যে কোনো আইনে, যে আইন আজকাল আমাদের দেশে তথাকথিত বিজেপি প্রভাবিত অনেক বিচারপতি ভুলে যান, বলে যে আপনি 100 জন দোষীও ছাড়া পেতে পারেন, কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পায়। 1000 অনুপ্রবেশকারীকে ধরতে না পারা এই বিএসএফ তিনজন নিরীহ, এগেন আই রিপিট, তিনজন নিরীহ বাঙালিকে বাংলাদেশি নাগরিক দেগে দিয়ে পুশব্যাক করেছে। আসলে বিজেপি কি চাইছে? আসলে বিজেপি যে হিন্দি, হিন্দু এবং হিন্দুস্তানের স্লোগানকে মাথায় রেখে চলছে, সেই জন্যই তো সুকান্ত মজুমদার শিখদের পবিত্র পাগড়িকে অপমান করেছে, যার জন্য শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি অব্দি বিবৃতি দিয়ে সুকান্ত মজুমদারের সমালোচনা করেছে। উনি জানেন না, মানে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক হতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ পড়েননি, জানেন না যে শিখদের কাছে কোন 5টা ক পবিত্রতম জিনিস। আবার আমি রিপিট করছি, ভারতবর্ষে একটা উত্তর এবং মধ্য ভারতের হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার জন্য তারা বাঙালিদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছে, তারা শিখদেরকে অপমান করছে। যে শিখদের তুমি অপমান করছো সুকান্ত মজুমদার, মাননীয় সুকান্ত মজুমদার, সেই শিখরা গালোয়ানের চীনের বিরুদ্ধে হাতাহাতি সংঘর্ষে বীরের মতো যুদ্ধ করেছিল। তোমার আরএসএস, দিলীপ ঘোষ অথবা তুমি হাফ প্যান্ট পরে গালোয়ানে যুদ্ধ করতে যাওনি। শিখরা মাথায় টারবান বেঁধে যে যুদ্ধ করেছিল তাতেই চীনারা পিছু হটেছিল। তুমি সেই শিখদের পাগড়িকে অপমান করছো, তুমি সেই বাঙালি মুসলমানকে অপমান করছো, যে বাঙালি মুসলমানদের মধ্যে একজন ঝন্টু আলী শেখ কাশ্মীরে জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছে। আমার এখনো মনে আছে, তারপরে ঝন্টু আলী শেখের পরিবার বলেছিল যে এরপরও আমাদের দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীরা জানেন না বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি। কৈলাস বিজয়বর্গীর নামের পেছনে যে বর্গী শব্দটা আছে সেটা আসলে বাংলায় একটা ঘৃণিত শব্দ। যে বর্গীরা বাংলায় আসতো অত্যাচার করতে, বাঙালি রমণীদের উপর অত্যাচার করতে, বাঙালি কৃষকদের কাছ থেকে জোর করে চৌত আদায় করতে, এবং আলীবর্দী খান বর্ধমানের কাছে ভাস্কর পণ্ডিতকে যুদ্ধে পরাজিত করে বাঙালিদেরকে বর্গীদের হাত থেকে বাঁচিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কৈলাস বিজয়বর্গীকে প্যাক করে ফেরত পাঠিয়ে বাঙালিকে তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার চিড়ে, তার মাছ, তার ইলিশ মাছ, তার সমস্ত সংস্কৃতি সহ রক্ষা করেছে। কিন্তু আবার সেই বাঙালি সংস্কৃতিকে বিজেপি, বিএসএফ, অমিত শাহরা অপমান করছেন, চ্যালেঞ্জ করছেন, গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের মাথা হেট করে দিচ্ছে। একজন বৈধ নাগরিককে অন্য দেশে পুশব্যাক করা মানে তার কি আন্তর্জাতিক প্রেক্ষাপট হতে পারে সেটা বোঝার মতো বুদ্ধি অমিত শাহর আছে?
এরপরে আর কেউ ভারতবর্ষের কোনো সিদ্ধান্তকে বিশ্বাস করবে? এরপর তো বাংলাদেশ কিংবা পাকিস্তান বলবে ওরা নিজেদের নাগরিকদেরকে পুশব্যাক করে, শুধুমাত্র মুসলমান নামরই ওরা পুশব্যাক করে। তখন বাংলাদেশ বা পাকিস্তানকে আমরা কি জবাব দেব? এই যে প্রতিবেশীদের কাছে আমাদের মাথা হেট করে দেওয়া, এর দায় কে নেবে? অমিত শাহ না তার বিএসএফ? মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় গর্জে উঠেছেন সেটা বাঙালি হিসেবে আমাকে শান্তি দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব বাঙালির এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা বাঙালি জাতির অপমান। শুধুমাত্র বাংলায় কথা বলা হচ্ছে বলে একজনকে পুশব্যাক করে দেওয়া হবে? শুধুমাত্র বাংলা সে বাঙালি বলে তাকে একজন পুশব্যাক করে দেওয়া হবে? দেখুন, আসলে বিজেপি পশ্চিম বাংলা সম্পর্কে এই ইমেজটাই গোটা ভারতবর্ষে তৈরি করেছে। পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গায় ভরে গেছে, পশ্চিমবঙ্গে নাকি সবাই অনুপ্রবেশকারী। মুসলমান হলে তো কথাই নেই। ওড়িশায় কিন্তু বাঙালি হিন্দুদেরও খেদানো হয়েছে। মহারাষ্ট্রে কিন্তু বাঙালি হিন্দুরাও অত্যাচারের শিকার হচ্ছে, এবং এটা হওয়ার কারণ আরএসএস এবং বিজেপির এই দর্শন। তারা বাঙালিকে অবমাননার জায়গায় দেখতে চায়। আরএসএস কে প্রশ্ন করতে হবে, আন্দামানের সেলুলার জেলে যেসব নামগুলো লেখা আছে তার মধ্যে তোমাদের কজন আর বাঙালি কজন? দামোদর বিনায়ক সাভারকার তো মুচলেখা দিয়ে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু অসংখ্য বাঙালি বিপ্লবী আছেন যারা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেন। সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা বাঙালিদের উত্তর পুরুষ আমরা এই বিজেপির অত্যাচার, বিজেপির ঘৃণ্য বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে মেনে নেব? আমি শুনছিলাম বিভিন্ন বাঙালিদের জন্য কাজ করা সংগঠন আছে, জাতীয় বাংলা পরিষদের অরিন্দম বিশ্বাস, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, জাতীয় বাংলা সম্মেলনের সিদ্ধব্রত দাস, সবাই প্রতিবাদ করেছে। কারণ এটা বাঙালি জাতির অপমান। তুমি শুধুমাত্র বাঙালি সন্দেহে তুমি আমাদের পুশব্যাক করছো। যারা ভাবছেন শুধুমাত্র মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রিদের ক্ষেত্রে এটা হচ্ছে, তারা ভুল করছে। যে বাঙালি বিজেপি করে সেও জেনে রাখো, যদি বিদেশে কোনোদিন তার পাসপোর্ট খোয়া যায় এবং যদি কোনো উত্তর ভারতীয় সেই দেশে ভারতীয় দূতাবাসে চাকরি করেন, তাহলে প্রশ্ন করবেন যে তুমি বাঙালি তো, তাকে পাসপোর্ট দেবে না। আমি বলে রাখছি যে এটা বাঙালি জাতির জন্য অপমান। যারা বিজেপি করছে তারা যদি বাঙালি হয়, তাদের যদি ভেতরে বাঙালি রক্ত থাকে, তারা যদি সুভাষ বোসের বিন্দুমাত্র উত্তরাধিকার থাকে, তাহলে তারা এই উত্তর এবং মধ্য ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করবে। সাহস কতটা যে বাঙালি খেদা অভিযান করছে, এবং তারপরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির কাছে হাত জোর করে আবার ওদের ফেরত আনছে। এরপর ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা গলা উঁচিয়ে বলতে পারবো যে ইউনূস, তুমি জামাতপন্থী সরকার, তুমি ওখানে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করছো। ইউনূসের প্রশাসন তো আমাদের নিয়ে হাসাহাসি করবে, বলবে ওরা বর্ডারে ঠিক করতে পারে না কে ভারতীয় আর কে ভারতীয় নয়, ওরা ভারতীয়দের পুশব্যাক করে দেয়, আবার 3 দিন বাদে ফেরত চায়। আমাদের মাথা হেট করে দিয়েছে অমিত শাহর এই বিএসএফ আর অমিত শাহর এই স্বরাষ্ট্র দপ্তর। আপনি ভাবুন, মহারাষ্ট্র কিংবা রাজস্থানে একটি বাঙালি ছেলেকে পুলিশ আটক করছে, তার আধার কার্ড, তার পাসপোর্ট, তার ভোটার কার্ড কিচ্ছু বিচার করছে কেন? কারণ এখানে রিপিট, এই যে বিজেপি গোটা ভারতবর্ষে এই মিথটা তৈরি করেছে যে পশ্চিমবাংলায় যারা আছে তারা সবাই অনুপ্রবেশকারী, ওদের পাসপোর্ট জাল, ওদের আধার কার্ড জাল, ওদের ভোটার আইডেন্টিটি কার্ড জাল। ভাই, এই 3টে জিনিস তো কেন্দ্রীয় সরকারের অধীন। পাসপোর্ট তো ফাইনালি দেয় ভারতবর্ষের বিদেশ দপ্তর, ভোটার আইডেন্টিটি কার্ড তো দেয় ভারতবর্ষের নির্বাচন কমিশন। তারা কি ঘুমিয়েছিল?
তুমি কাদের নামে মিথ্যে রটনা করে এই জিনিসটা তৈরি করছো? বাঙালির নামে, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল। এখনো অব্দি ভারতবর্ষে যতজন নোবেল পেয়েছেন তার মধ্যে কতজন বাঙালি? এটা কৈলাস বিজয়বর্গী বা পরেশ রাওয়ালকে প্রশ্ন করতে হবে। ওরা আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করে, ওরা বাঙালিকে নিয়ে প্রশ্ন করে, বলে যে বাঙালি চিড়ে খাচ্ছে না, লুঙ্গি পড়ছে, তাই দিয়ে বিচার করব যে সে কে। লজ্জা করে না বিজেপি বা কেন্দ্রীয় সরকারের? আবারও আমি বলছি, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল, কংগ্রেস, সিপিএম কারো বিষয় না, এটা বাঙালির বিষয়। এটা বাঙালির আত্মসম্মানের বিষয় যে যে বাঙালিকে বিজেপির সরকার জোর করে পুশব্যাক করেছে ভুল করে। এই ভুলের ক্ষমা আছে? এই ভুলকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন? আজকাল ভারতবর্ষে মানে এই বিজেপির মদতে অনেক বিচারপতিও করেন যে মানে আমি ভুল ঠিক করতে পারলাম না, সবাইকে গুলি মেরে দাও। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ঠিক তেমনি 1,000 জন অনুপ্রবেশকারী যদি সে সত্যি অনুপ্রবেশকারী হয়, তাকে ফেরত পাঠানোটা যতটা দরকার ঠিক ততটাই অন্যায় হয়েছে, ঠিক ততটাই অন্যায় হয়েছে 3 জন বৈধ নাগরিককে পুশব্যাক করা। এবং সেজন্যই তো বিএসএফ মাথা নত করে কোচবিহার থেকে আবার ফেরত এনেছে। লজ্জা করে না বিএসএফ এর? লজ্জা করে না পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের এরপর বিএসএফ এর হয়ে দালালি করবার? লজ্জা করে না অমিত শাহ এরপর পশ্চিমবঙ্গে এসে কথা বলবার? এই জন্যই তো পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ সেই বিএসএফ পুন্নম সাউয়ের সঙ্গে দেখা করতে যাননি, যে বিএসএফ জওয়ান, আবার আমি রিপিট করছি, যে পাকিস্তান সীমান্তে 21 দিন পাকিস্তানের হাতে বন্দী ছিল। বাংলার মানুষকে তুমি দেশপ্রেম শেখাচ্ছ? বাঙালিকে তুমি খাদ্যাভ্যাস বদলে দিতে বলছো? আমি চিড়ে খাবো না মাছ খাবো, তাই দিয়ে টিকাবে? তুমি মিথ্যে কথা বলছো যে বাংলায় পুজো হয় না। যে বাংলায় দুর্গাপুজোর সময় মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে আসে, যে দুর্গাপুজোয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই পার্টিসিপেট করে, সেই দুর্গাপুজোকে তুমি অপমান করছো। আবারও বলছি, বিজেপি বাঙালিকে অপমান করছে। বিজেপি বাঙালিকে সহ্য করতে পারে। এবং এই যে বাঙালি খেদাও অভিযান, তার পার্ট গোটা ভারতবর্ষে বিজেপি বাংলার নামে বদনাম করেছে যে এখানে নাকি সবাই রোহিঙ্গা। ভুলে যাবেন না যে রাহুল গান্ধী খবরের কাগজে প্রতিবেদন লিখে প্রমাণ করে দিয়েছেন যে মহারাষ্ট্রে 2024 লোকসভা 2024 বিধানসভা নির্বাচনের মধ্যে কত লক্ষ জালি ভোটার ঢুকেছিল। যদি মহারাষ্ট্র হয় তাহলে কি ওই ভোটারদের, জালি ভোটারদের বিজেপির সরকার আফগানিস্তান আর অন্য পাকিস্তান থেকে নিয়ে এসেছিল? মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বাড়লে তার দায় বিজেপির নয়, আর পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা বাড়লেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশ করাচ্ছে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ। এবার তো সেন্সাস হচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, বোঝা যাবে কোথায় কত লোক, কোথায় কত জনসংখ্যা বেড়েছে। বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এবার পরিচয় প্রকাশ হয়ে যাবে। আবারও বলছি, এটা তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপির বিষয় নয়। এটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দলিত, মতুয়া বিষয় নয়। এটা বাঙালির বিষয়। তুমি বাঙালিকে অপমান করেছো। এরপর বিজেপি কিভাবে বাংলায় ভোট চায় সেটা আমাদেরকে বিচার করতে হবে। তুমি বাঙালিকে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে ভিক্টিমাইজ করছো, হেয় করছো, তাকে বাংলাদেশি বলে পুশব্যাক করে দিচ্ছ। এর কোনো বিহিত হবে না, এটাকে মেনে নেওয়া হবে। আবারও বলছি, বাঙালি হিসেবে এর প্রতিবাদ করুন। শিখদের দেখুন, শিখরা কিন্তু প্রতিবাদ করেছে।
তাদের পাগড়িকে, তাদের শিরস্ত্রাণকে অপমান করার জন্য গুরুদ্বার প্রবন্ধক কমিটি থেকে শুরু করে শিখদের সমস্ত সংগঠন সুকান্ত মজুমদারের সমালোচনা করেছে। আর আমরা বিএসএফ আর অমিত শাহর কাছে জবাবদিহি চাইব না? তুমি তো ভুল স্বীকার করে ওই তিনজনকে ফেরত এনেছো। তার মানে তুমি তিনজন বৈধ ভারতীয় নাগরিককে বিদেশে ঠেলে দিচ্ছি। এটাও তো এক ধরনের বিদেশে পাচার করে দেওয়া। এটা কোনো দেশ, কোনো রাষ্ট্র তার নিজের নাগরিকদের সঙ্গে করতে পারে? বিজেপি সরকার করেছে। ভুলে যাবেন না, বাঙালি হিসেবে ভুলে যাবেন না। দেখুন, ওরা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায়। সেজন্য মুসলমানদের সম্পর্কে জঘন্য কথা 2024 লোকসভা নির্বাচনের আগে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন গলার মঙ্গলসূত্র নাকি মুসলমানরা চুরি করছে। মুসলমানদের উনি চোর বলেছিলেন। তার জবাব ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের স্বাধীনতাকামী দেশপ্রেমিক হিন্দুরা দিয়েছে। এবার উনি এবং ওনার দল, ওনার সরকার, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বিএসএফ বাঙালিদের অপমান করেছে। এর জবাব কোনো রাজনীতি নয়, বাঙালিকে দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এপিসোডে থাকার জন্য। আবার ফিরে আসবো এনকে ডিজিটালে সামনের সপ্তাহে আরেকটি এপিসোড। সবাইকে অনেক কৃতজ্ঞতা।